তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যায় প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দিবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই। তুমি ছাড়া নেই কেউ এই আমার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। দেখা দিও আছো যে থাই দয়াল নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় দয়াল নবীজি, কোন সাধনে পাইব তোমায়। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধার ও মঞ্চে কেদারাই উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এবং আরো পিছনে বসে থাকা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করি যেই আল্লাহ আজকে আমাদেরকে এই দ্বীনি সভায় একত্রিত হওয়ার আল্লাহ সুবর্ণ সুযোগ দান করিয়াছেন। তাই আমরা একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে অভিনন্দন জানাই। মহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, মাআমিনা লাল মরুর দুলাল, আকায়ে নামদার তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি বক্তব্য শুরু করার আগে আমি বলবো যে যারা দাঁড়িয়ে আছেন একটু ভিতরে আসেন, এটা অনুরোধ করছি। আসেন, চল আসেন, বসেন, বসেই দুটো কথা শুনেন, দাঁড়িয়ে না থেকে দুটো কথা বসেই শুনেন। আর যদি বলেন যে না শুনবো না তো যান, তো এবার নীরবে বসে থাকুন।
প্যান্ডেলটা খুবই খোলা হয়ে গেছে। না ঠান্ডা কম বলতে যে এই খোলা বলছি না, ওই দিক থেকে একটু আর করতে হতো। তো আমার মামু যে কি করে, তো জায়গা যখন এরকম হয়েছে সবাই পেয়েছিলাম। আমি আজকেও মহিলাদের ব্যাপারে কিছু আমি বলতে চাইছি। তো আল্লাহ তাআলা কোরআনের আয়াতে একাধিক নারীদের ব্যাপারে আল্লাহ কোরআনের কিছু কিছু আয়াত দিয়েছেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাদিসের ভিতরে একাধিকবার আলোচনা করেছেন। এই যে সামনে যে মা বোনেরা বসে আছেন, এই মায়েদের শরীয়তে ইসলামে যে কত সম্মান দিয়েছে, কত মায়েরা সম্মানীয়, কত মায়েরা মর্যাদাবান, যে ইসলাম তাদের সম্মান কতটা দিয়েছে। তো আমি যদি আপনাদেরকে ইসলামের হিস্টোরি, ইতিহাসগুলো যদি বলি, তাহলে অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি মায়েদের সম্মান কত আছে, ইসলাম নারীদের কতটা সম্মান দিয়েছে। যেমন আপনাকে বলি, এটা আমরা সকলেই জানি যে ইসলাম আসার আগে, যেটাকে জাহেলি জামানা বলা হয়, ওই জাহেলি জমানায় নারীদের কোনো ইজ্জতের দাম ছিল না, কোনো মূল্য ছিল না। এবং করা হতো কি, কাউরির যদি কন্যা সন্তান জন্ম নিত, তাহলে ওই নারী ওই সন্তানদেরকে, মানে কন্যা সন্তানকে কি করা দেওয়া হতো, জিন্দা জীবিত পুঁতে দেওয়া হতো। কিসের জন্য? যে ইসলাম আসার আগে ওই জাহেলি নারীদের কোনো সম্মান ছিল না, তাদের ইজ্জতকে লুটে নেওয়া হতো। এখন আপনাকে বলি, বলতে অবাক লাগে, দুঃখ লাগে, একমাত্র যে ইজ্জতটা স্বামীর জন্য হালাল, বিবির জন্য যেমন স্বামী, স্বামীর জন্য বিবি, তো ঠিক তেমনি আপনি দেখুন ভারতবর্ষের আনাচে কানাচে, এখানে ওখানে, আপনি যেখানেই দেখুন, জায়গার জায়গার জায়গা বিশেষ মাঝে মাঝে দেখতে পাওয়া যায় যে নারীদের ইজ্জতকে লুটে নেওয়া হচ্ছে, অথচ ইসলাম তাদের যে সম্মান দিয়েছে, সম্মানের হানি করা হচ্ছে। আমি আমার মামু বসে বক্তব্য ডিস্টার্ব দিও না, বলতে দাও, কিছু আলোচনা করতে দাও, মানে মাঝখানে ডিস্টার্ব হয়ে গেলে কিন্তু বক্তব্যের লাইন কেটে যাবে। আমাকে বলতে দেন, আমি সিরিয়ালি যে বলছি বোঝার চেষ্টা করবেন। আসলে যদি মাঝখানে একটু ডিস্টার্ব হয়ে এই লাইন কেটে যাবে। খুব সাজিয়ে গুজিয়ে বলছি আপনাদের সম্মুখে। যেমন আপনাকে বলি, আমাদের পূর্বের যেটা দেশ আছে, নামটা জানা নাই, বাংলাদেশ, আর তার পূর্বের দেশটার নাম জানা নাই, ওটা কি দেশ? মায়ানমার। এই আমাদের পূর্বে বাংলাদেশ, তার পূর্বে মায়ানমার। তো মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদেরকে যে একবার হত্যা করা হয়েছিল, এটা দেখেননি ফেসবুক হোয়াটসঅ্যাপে, কত কচু কটা করা হয়েছিল। তো একটা মেয়ে, ওই মেয়েটা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করছিল, তখন 3-4জন যুবক দরজাকে ভেঙে দিয়ে তখন ওই মেয়েটার ইজ্জত লুটার তার ব্যবস্থা করছিল। তখন অনয় বিনয়ের সাথে বলছে, দেখো ভাই, তুমি আমার দাদা, তুমি আমার আপন ভাই, আমি যেমন একটা মায়ের পেটের যেমন একটা আমি মেয়ে নারী, তো তুমিও কাউরির ছেলে, তো আমি তোমাকে আপন ভাই মনে করলাম। অর্থাৎ ভাই আর বোন যেমন বিয়ে দেওয়া হারাম, তো তেমনি তোমার আর তুমি আর আমি ভাই আর বোন, তো তোমার আমার ইজ্জত এটা হারাম, অতএব আমার ইজ্জতকে লুণ্ঠন করো না। আওয়াজ তো ভালোই ছিল, ঘোরাঘুরি করলেন নাকি? ভালো ছিল, সামান দিয়ে রাখেন। তারপরও ওই দুষ্টরা কোরআনকে ছিনিয়ে নিয়েছিল, কোরআনের পাতাগুলোকে ছিনিয়ে নিয়ে একটা একটা করে পাতাকে ছিঁড়ে আর আপনার ওই কাঠি মেরে মেরে, সালাইয়ের কাঠি মেরে মেরে পাতাগুলোকে পুড়িয়ে দেওয়া হয়, নাউজুবিল্লাহ। এবং তারপরও মেয়েটাকে রিহাই দেওয়া হয়নি, মেয়েটার ইজ্জতকে লুটা হয়েছিল। আল্লাহ তুমি রহম করো। আমি বলতে চাইছি যে ইসলাম যে নারীদের সম্মান দিয়েছে, আপনি বর্তমানে ভারতের আনাচে কানাচে দেখেন যে এই পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে, অবস্থাটা কি দাঁড়িয়েছে। ভাইজান, আপনাকে আমি নিজে বলছি একটা কথা,
গত বছরের তার আগে বছরের একটা কথা বলছি। আমার মালদা টাউন থেকে আমার টিকিট ছিল, আমি যাব শিয়ালদা, ওখান থেকে আমি উত্তর 24 পরগনা আমার প্রোগ্রাম, ওখান থেকে আবার আমি গাড়ি ধরবো। তো একটা যুবতী নারী ট্রেনে বসে আছে, তো ওকে আমি মানে ভাবনা চিন্তা করতে করতে আমি অবশেষে তাকে জিজ্ঞেস করেই ফেললাম, তোমার নাম কি? এই। তোমার আব্বা এই। তোমার বাড়ি কোথায়? অমুক জায়গা বাড়ি, আমার গ্রাম এই, আমার থানায় এই। সব কিছু বলার পরে আমি বলছি, তুমি তো মুসলমানের মেয়ে, তো তোমার মতো একটা মেয়ে ইসলাম যে নারীদের সম্মান দিয়েছে, আর তুমি এইভাবে রাস্তাতে চলছো, অর্থাৎ ট্রেনে একটা সিঙ্গেল সিটে বসে আছো, মাথার কাপড়টাকে খুলে দিয়েছো, আর তোমাকে দেখছি না তোমার গায়ে ওড়না আছে না তোমার মাথায় চাদর আছে, তো একটু খারাপ লাগে না বোন? এই কথাটা কি খারাপ না ভালো? হ্যাঁ না বলেন? কোন এমন অপরাধের কথা? তো আল্লাহ একটু আগে একজন কোন মাওলানা কি কোন মাদ্রাসার তালিব ইলম একটা ওয়াজ করছিলেন যে শিক্ষিত অশিক্ষিত কোনোদিন সমান হতে পারে না, একজন চক্ষুওয়ালা আর অন্ধ ব্যক্তি কোনোদিন সমান হতে পারে না। কুল হাল ইস্তাবিল আমা ওয়াল বাসির। কে একজন বক্তব্য দিচ্ছিলেন, রুমে বসেছিলাম, একটু কানে আওয়াজটা আসলো। তো কোন ঘরের কোন পরিবারের মেয়ে আল্লাহ ভালো জানে আমি কোন অপরাধের কথা বলেছি। তারপরে বলছে যে মুলবির ঘে কোনো কথা নাই, সামনে আসতে গেলে কই মাথায় কাপড় দাও, এই করো ওই করো। তাহলে যদি এটা কথা অপরাধী হয়, তাহলে আপনি বলুন শরীয়ত এটা বলেনি। আমি বললাম কি, নারীদের ইসলাম আসার পর তাদের সম্মান দেওয়া হয়েছে, তাদের মান মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। অতএব তুমি একজন মুসলমান ঘরের বেটি, তার জন্য তোমাকে এই কথাটা বলেছি। অপরাধ হয়ে গেলে তোমাকে সালাম। তাহলে আমি আপনাকে বলছি, আরো দেখেন চতুর্দিকে যেখানে সেখানে নারী নির্যাতন হচ্ছে না? তাহলে ইসলাম যে তাদের সম্মান দিয়েছে, এই সম্মান রক্ষা করার দায়িত্ব কার? কে হেফাজতে রাখবে? কেন এরকমটা হচ্ছে? বাধা প্রদান হচ্ছে না কেন? আপনার চোখের সামনে দিয়ে একটা নারীকে অপমান করা হচ্ছে, এর প্রশ্নের জবাবটা দেবে কে? এরকম অপরাধ হচ্ছে, কে তার সম্মুখীন হয়ে দাঁড়াবে? এই জন্য বলছি কত সম্মান দিয়েছে আল্লাহ তাআলা। কোরআনে ছোট্ট একটি আয়াত দিয়েছেন, বুঝার চেষ্টা করবেন। আল্লাহ কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলছেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। পুরুষেরা নারীদের সাথে সৎ ব্যবহার করো, নারীদের সাথে ভালো ব্যবহার করো, মেয়েদের সাথে খারাপ আচরণ করিও না। তোমার বিবিকে, একটা পরের বেটিকে তুমি বিয়ে করে এনেছো, এটা হলো তোমার বাড়িওয়ালি, অর্থাৎ তোমার বিবিকে খবরদার চোখ রাঙিয়ে কথা বলিও না, কেননা ইসলাম তাদের সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। অতএব ওই নারীদেরকে চোখ লাল করে কথা বলবে না। আল্লাহ পাকের রাসূল তিনি নিজেই বলছেন যে আমার 11টা বিবি, তার মানে লন্ডি দিয়ে, তা আপনি 2টাকে বাদ দিয়ে দেন, দিয়ে আপনি 9টাকে আপনি ধরেন। তো আল্লাহ পাকের রাসূল তিনি নিজেই বলছেন যে যেই দিন থেকে নারীদের সম্মান দেওয়া হয়েছে ইসলাম আসার পরে, যেদিন থেকে নবী মুহাম্মদ আসার পরে তাদের সম্মানকে দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আমি নবী মুহাম্মদ এটা বলতে চাইছি, আমার বিবিদের ভিতরে কোনদিন যদি হাফসা একটা ভুল করেছে, আমার বিবি আয়েশা ভুল করেছে, আমার বিবি উম্মে হাবিবা ভুল করেছে, তো আমি আল্লাহ পাকের রাসূল এটা মহব্বতের টান দিয়ে ওটা আমি কি করেনি, আমি আমার মিজাজটাকে উগ্র মিজাজ হয়ে যায়নি, আমি আমার বিবিদের সাথে চোখ লাল করে কথা বলিনি। অন্যায় হতে গেলে ব্যাপারটা আমার হাতে, আমি আমার রাগটাকে দমন করে নিতাম। এই জন্য যে ইসলাম তাদের সম্মান দিয়েছে, ইসলাম তাদের মর্যাদা দিয়েছে, কাজেই আমি আল্লাহ পাকের রাসূল আমি আমার বিবিদেরকে ঝাঁঝালো শব্দে কথা বলতাম না। বুঝার চেষ্টা করবেন। আল্লাহ পাকের রাসূল কি বললেন? আপনার বিবি একটা, আমার বিবি একটা, ঘটনাক্রমে কারোর 2টা 3টা হয়ে যাচ্ছে, তো ওটা আপনি বাদই রাখেন।
একটা। আর নবীজির কটা? 9টা। তো উনি বলছেন যে আমি কোনোদিন চোখ লাল করে কথা বলিনি, কেননা ইসলাম যে তাদের সম্মান দিয়েছে, তো তার জন্য আমি সেইভাবেই আমি আমার বিবিদের সাথে ওই রূপ আমি ব্যবহার করতাম। কত সম্মান! তো এখানে স্টেজে ওলামা একরাম আছেন, আপনি ভাদু আঞ্জমানেও গিয়ে জিজ্ঞাসা করবেন কি কথা, ভালো করে শুনবেন। ইতিহাসে লেখা নাই যে কোন পুরুষকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। ইতিহাসে লেখা নাই যে কোন আপনার মুহাদ্দিসকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। কিন্তু বুখারীতে হাদিস আছে যে দুইটা নারীকে আল্লাহ তাআলা কি করেছেন? সালাম দিয়েছেন, সালাম দিয়েছেন। একটা কে না, তো একটা হলেন নবীজির বিবি খাদিজা, আর আরেকটা হলো আল্লাহ পাকের রাসূলের বিবি আয়েশা। দুটোই নবীজির বিবি। তো আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে ওই দুই মহিলাকে সালাম দিয়েছেন। তাহলে কত সম্মানীয় নারী যে আল্লাহ স্বয়ং ওই খাদিজাকে আর আয়েশাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। দেখেন কিসের জন্য? যে ইসলাম তাদের সম্মান দিয়েছে। তাহলে কত সম্মানীয় নারী যে ওই নারীকে আল্লাহ তাআলা খাদিজাকে আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন। কত সম্মানীয় নারী! তাহলে এই সম্মানকে নারীদেরকে কি করতে হবে? কন্ট্রোল রাখতে হবে। কেন? আপনার কাছ থেকে যদি ব্যবহারটা অপব্যবহার হয়, তাহলে আপনি সম্মানের কি রাখলেন? বলবেন কেমন কথা? ইসলাম যে নারীদের সম্মান দিয়েছে, তো সম্মানটা তো নারীদের কাছে আছে, কিন্তু এটা যদি আমি ইসলাম যে নারীদের সম্মান দিয়েছে, তাহলে এই কথাটা মগজে যদি নারীরা উঠিয়ে না রাখে, তাহলে আপনি বলুন সম্মান আপনি রাখলেন কোথায়? যেমন আপনাকে বলি, ভালো করে বুঝার চেষ্টা করবেন। আল্লাহ পাকের রাসূল একটা ছোট্ট হাদিস দিয়েছেন, কি নবীজি বলছেন, আইয়মা ইমরাতিন ইস্তাআতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজদরিহা ফাহিয়া জানিয়াতুন। আল্লাহ পাকের রাসূল বলছেন, কোন একটা রমণী কি করলো? আপনার সেন্টকে ব্যবহার করলো, গায়ে সুগন্ধি ব্যবহার করলো, আতর ব্যবহার করলো। তার মানে রাসূল একটা হাদিসে বলেছেন, কোন মানুষ যদি, পুরুষ যদি সোনা আর চাঁদির বর্তনে খায়, তাহলে তার জন্য হারাম। নবীজি এটাও বলে দিয়েছেন, ইন্নামা ইউজারজিরু ফি বাতনিহি নারা জাহান্নামা। কোন মানুষ যদি সোনা আর চাঁদির বর্তনে খায়, তাহলে ওই মানুষটা আপনার যেন লপ লপ করে তার যেন ভিতরে ভাতকে খাই না, জলকে পান করে না, সে নিজে যেন জাহান্নামের আগুনটা তার পেটে ভরে নিল। কেননা সোনা আর চাঁদের বর্তনে খাওয়াটা হারাম আছে। তো আমি আপনাকে বলতে চাইছি, যেমন পুরুষের জন্য সোনা আর চাঁদি ব্যবহার করা হারাম, তো তেমনি নারীরা সেন্ট ব্যবহার করবে, আতর ব্যবহার করবে, এটাও তাদের জন্য হারাম। পুরুষের জন্য যেমন এটা হারাম, তেমনি নারীদের জন্য সেন্ট আর খুশবু আতর ব্যবহার করা হারাম। তো রাসূল বলছেন যে ভালো করে বুঝার চেষ্টা করবেন। রাসূল কি বলছেন? কোন রমণী এই ভাদুই এলাকার তার গায়ে, তার ওড়নাতে, তার চাদরে, তার চুড়িদারে, তার পোশাকে, তার ফরকে, তার বরকাতে আপনার কি করেছে? সেন্টটাকে লাগিয়ে দিয়েছে। আর সেন্টটাকে লাগিয়ে দেওয়ার পরে সে আপনার রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তো কেমন রাস্তা দিয়ে গেল? চারটা, দুইটা, একটা যুবক দাঁড়িয়ে আছে, তাদের ওই বেগানা পুরুষের সামনে দিয়ে ওই যুবতী নারীটা চলে গেল, অতিক্রম করে দিল। আল্লাহ পাকের রাসূল বলছেন যে কোন নারী সুগন্ধি ব্যবহার করলো আর অপরে একটা বেগানা পুরুষের মাঝ দিয়ে সে চলে গেল, পাশ দিয়ে সে চলে গেল, আল্লাহ পাকের রাসূল বলছেন ওই নারীটা ভালো নয়, ওই নারীটার ব্যবহার উত্তম নয়। রাসূল বলছেন এটা কেমন? ফাহিয়া জানিয়াতুন, ওই নারীটা হচ্ছে বেহায়া নারী, ওই নারীটা হচ্ছে আপনার বেশ্যা নারী, জিনাকারিনী নারী। আল্লাহ পাকের রাসূল বলছেন ওয়া কুল্লু আইনিন জানিয়া, এবং তার পানে চাওয়া প্রত্যেক চক্ষু ব্যভিচারী।
কেন? ইসলাম যে তাদের সম্মান দিয়েছে। তবে একটা নারী যদি এরকম খুশবু আর সেন্ট আর আতর ব্যবহার করে যদি রাস্তাঘাটে ঘুরে আর চলে আর ফিরে, সম্মানটা রাখলো কোথায়? এটাই রাসূল বলতে চাইছেন, সম্মানটা রাখলো ওই নারী কোথায়? তবে সেন্ট আর আতর ব্যবহার, খুশবু ব্যবহার করা নারীদের জন্য উচিত নয়, এটা শরীয়ত সাপোর্ট করেনি। তেমনি রাসূল বলছেন এই রকমের যদি আচরণের নারী হয়, তাহলে রাসূল একটা কথা জবাব দিয়ে দিলেন, ভাইয়া জানিয়াতুন, ওই নারীটা হচ্ছে আপনার বেশ্যা নারী, ওই নারীটা হচ্ছে জিনাকারিনী নারী। ওয়া কুল্লু আইনিন জানিয়া, এবং তার পানে চাওয়া প্রত্যেক চক্ষু ব্যভিচারী। কেন? রাসূল কেন বললেন যে ইসলাম তোমাদের সম্মান দিয়েছে আর তোমরা এরকম হয়ে চলবে, এটা শরীয়ত বলেনি, কাজেই তোমাদের এরকম হয়ে চলতে হবে না। এই জন্য আল্লাহ পাকের রাসূল ওই নারীদেরকে এইভাবে সাবধানতা দিলেন। তাহলে কন্ট্রোলটা আপনার হাতে। আর আল্লাহ তাআলা আয়াতের ভিতরে কি বললেন? ওয়াশিরুকুন্না বিল মারুফ, এ পুরুষেরা নারীদের সাথে সৎ ব্যবহার করো, নারীদের সাথে ভালো ব্যবহার করো, নারীদের সাথে খারাপ আচরণ করিও না। কেন? ইসলাম আসার আগে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না, কিন্তু ইসলাম আসার পর নারীদের সম্মানকে দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। কাজেই তোমার নারীদেরকে, তোমার বিবিদেরকে সম্মান করো, তোমার বিবিদের সাথে উত্তম ব্যবহার করো। কেন? তা আপনাকে একটা কথা বলছি। হযরতে ইবনে আব্বাস, ইনি একজন সাহাবী। তো হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে আমি মাঝে মাঝে দেখতে পাই যে আমার স্ত্রী দেখি যে নতুন কাপড়কে পরিধান করেছে, সুন্দর করে একটা আপনার কি করেছে, গায়ে একটা চাদর দিয়েছে আর মাথার কাপড়টাকে এইভাবে খুলে দিয়েছে। ইবনে আব্বাস, আমি তো তার স্বামী, তো আমার সামনে আমার স্ত্রী মাথার কাপড় খুলে দিয়েছে, গায়ের একটু চাদরকে সরিয়ে দিয়েছে, আপনার চাদর সরিয়ে দিয়েছে, তার মানে তার এলাকা থেকে চাদরটাকে টেনে নিয়েছে। তো স্বামীর সামনে একটা বিবি যদি ওপেন হয়ে যায়, এটা গুনাহ নয়, এটা গুনাহ নয়, বরং আপনার নেকি আছে। তো হযরতে ইবনে আব্বাস বলছেন যে মাঝে মাঝে দেখতে পাই যে আমার স্ত্রী নতুন কাপড়কে পরে, নতুন কাপড়কে পরে নেওয়ার পরে আমাকে দেখার জন্য, আনন্দ দেওয়ার জন্য আমার বিবিটা আমার সামনে এসে যায়, কোনো সময় দাঁড়িয়ে যাই, কোনো সময় বসে যাই, আর আমাকে দেখাই আমার মাথাটার সীতাটাকে আমি সামনে করে দিয়েছি। তো আমার বিবি আমাকে দেখাই, আমি তার মাথার দিকে তাকাই, তার কাপড়ের দিকে তাকাই, তার গায়ের দিকে তাকাই, তার আমি বক্ষদেশটার দিকে তাকাই। কেন তাকাই? যেহেতু আমার বিবিটা আমাকে খুশি করার জন্য আমার বিবি এই কাজটা করে যায়। তো তেমনি ইবনে আব্বাস নিজে বললেন যে যখন আমার বিবিটা এরকম সুন্দর করে সেজে যায়, কার জন্য? না তো নিজের স্বামীর জন্য। একটা বিবিকে যদি আপনার স্বামী আপনাকে কাপড়টা কিনে দেয়, নতুন একটা কাপড়কে যদি কিনে দেয়, তাহলে আপনি মাথায় রাখুন তো ওই কাপড়টাকে আপনি নতুন কাপড়কে পরিধান করে আপনি এই জালসার মেলাতে ঘুরতে যাবেন, এটা আপনার ঠিক হবে না। আপনার স্বামী ব্যাঙ্গালোরে আছে, দিল্লিতে আছে, মুম্বাইতে আছে, আপনি 1000 টাকা আপনাকে দিয়েছে, যাও যেটা ভালো লাগবে ভাদু ব্যাঙ্গলোর স্থান থেকে তুমি নতুন একটা কাপড় নিয়ে নাও, নতুন ছায়া নিয়ে নাও, নতুন ব্লাউজকে নিয়ে নাও। তোমার স্বামী আসা পর্যন্ত যদি তুমি ওই কাপড়টাকে সুন্দর করে আলমারিতে ভরে রেখে দাও, আর তোমার স্বামী আসার পরে তুমি জানতে পারলে যে আমার স্বামী আজকে রাত 10টার সময় গাড়িতে উঠবে, রিজার্ভেশন টিকিট আছে মালদাতে, কালকে তারপরের দিন সকালে 10টায় নামবে, আমার বাড়ি আসতে 4টা বেজে যাবে, তার আগেই তোমার মাথার চুল যদি কি হয়ে থাকে, এবড়ো খেবড়ো হয়ে থাকে, উস্কো খুস্কো হয়ে থাকে, তাহলে সুন্দর করে মাথার তুমি তোমার চুলকে পরিষ্কার করে নাও, সিথাকে করে নাও, তেলকে দিয়ে দাও, আর নতুন কাপড়টা যে তোমার স্বামী তোমাকে দিয়েছে, তুমি তখন তোমার স্বামীর 1 ঘন্টা 2 ঘন্টা আর আসতে বাকি আছে, তখন সুন্দর করে কাপড়টাকে পরে নাও। যখন তুমি কাপড়টাকে এইভাবে পরবে, তোমার স্বামীটা যখন বাড়িতে প্রবেশ করবে, দেখবে যে আমার বিবি আমার জন্য সেজে আছে, আমাকে কত আনন্দ লাগলো, ভালো লাগলো।
লাগলো যে আমার বিবি আমাকে খুশি করার জন্য একটা নতুন কাপড়কে পরিধান করে আছে। আপনি তখন বলতে পারবেন, ওরে রহিমার আব্বা, তোমার জন্যই কাপড়টাকে আমি তাকের উপরে তুলে রেখেছিলাম, যেদিন আসবে তো সেই দিন আমি এই কাপড়টাকে আমি তুলব, পরিধান করব। তোমার আসার অপেক্ষাতে আমি কাপড়কে একদিনও খুলে দেখি নাই, আজকে পরেছি, দেখো তো কেমন লাগছে। রাসূল বলছেন যে এটা যদি বিবি আর স্বামীর ভিতরে হয় তাহলে দুজনের মহব্বত আর ভালোবাসাটা বেড়ে যাবে। কাজে আল্লাহ পাকের রাসূলের একজন সাহাবী হযরত ইবনে আব্বাস তিনি নিজে বলছেন যে যখন আমার বিবিটা আমার জন্য সেজে যায় তখন আমিও ইবনে আব্বাস গায়ে বাড়িতে দেখলাম, আলমারিতে দেখলাম যে একটা কোন জুব্বা কিংবা ভালো একটা পোশাক আপনার আমার আছে। ওই পোশাকটাকে, জুব্বাটাকে, পাঞ্জাবিটাকে, নতুন ওই পোশাকটাকে আমি গায়ে দিয়ে দিলাম, পরিধান করে নিলাম, দিয়ে আমি আমার বিবির সামনে ভেসে গেলাম। যেমন আমার বিবি আমাকে খুশ করার জন্য আমাকে এই কাজটা করে, তেমনি আমিও ইবনে আব্বাস আমার বিবিকে খুশি করার জন্য নতুন পোশাকটাকে আমিও পরিধান করে দিই। তার কারণ হলো যে ইসলাম তাদের সম্মান দিয়েছে, ইসলাম তাদের মর্যাদা দিয়েছে। কাজেই আমি সম্মান দেওয়ার জন্য আমিও নতুন পোশাক পরিধান করতাম। কথা বুঝতে পেরেছেন? একটা হ্যাঁ না করেন তো, ভাষাকে বুঝে এসেছে। তাহলে নারীর উচিত হবে যে স্বামী আমাকে খরচা করে একটা টাকা দিয়ে আমাকে নতুন পোশাক দিয়েছে, তা আসবে তো পরিধান করবে, বেশ ভালো কথা। আর যখন বিবি এই কাণ্ড করবে তা আপনার উচিত হবে যে আমিও তার সামনে নতুন একটা জিন্সের প্যান্ট, কটনের শার্টকে পরিধান করে তার সামনে ভাসি। তো ওটা তো হয় না। যখনই আপনার টাকা পেল, চল রে আজকে ভাদু উমুক মাথাতে মসজিদের জালসা আছে, যে বিশাল করে মেলা বসিয়ে দিয়েছে, চল ঘুরে এলি এক পাক। এটা তো শরীয়ত বলেনি, এটা তো শরীয়ত বলেনি যে 1000 টাকা দিয়ে শাড়িটা আপনাকে কিনে দিয়েছে আপনার স্বামী ওই মেলাতে ঘোরার জন্য নয়, তাকেই দেখাও, মহব্বত দুজনের বেড়ে যাবে। আল্লাহু আকবার। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম তাদের সম্মান দিয়েছে। নবীজি কি বললেন যে আমি কোনোদিনও ঝাঁঝালো শব্দে নারীদের সঙ্গে কথা বলিনি। তেমনি ইবনে আব্বাস বলছেন যেমন আমার বিবি আমাকে দেখাই বা করে তেমনি আমিও সম্মান দেওয়ার জন্য আমিও সেজে যাই। কেন? ইসলাম তাদের সম্মান দিয়েছে, ইসলাম তাদের মর্যাদা দিয়েছে। ভাইজান ও আমার সামনে বসে থাকা আরো পিছনে মা ও বোনেরা, আপনাদেরকে উদ্দেশ্য করেই আমি এই কথাগুলিকে বলছি। তবে আল্লাহ পাকের রাসূল বলছেন কেন? আল্লাহ তাআলা কোরআনের আয়াতে তিনি জবাব দিলেন, ইয়া নিসা আন-নবী মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাতিন ইউদাআফ লাহাল আযাব দিফাইনি ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর বিবিরা, হে নবীর পত্নীগণ, তোমরা অন্য কোন নারীর মত নয়। আল্লাহ পাকের রাসূল বলছেন, শুনে রাখো, তোমাদের মধ্যে যে কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ করবে, আল্লাহ জবাব দিলেন ইউদাফ লাহুল আযাব দিফাইনি, আল্লাহ তাদেরকে দ্বিগুণ আযাব দিবেন। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটা আল্লাহর পক্ষে সহজ, কঠিন নয়। কাজেই কেননা নবীজি বললেন বিবিরা সাবধান হয়ে যাও, খবরদার অন্যায় করতে যেও না, মুখ দিয়ে অশ্লীল কথা বের করতে যেও না। কেননা ইসলাম তোমাদের সম্মান দিয়েছে, ইসলাম তোমাদের মর্যাদা দিয়েছে। কাজেই তোমরা প্রকাশ্যে অশ্লীল কাজ করতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এই ভাষাটা ব্যবহার করলেন কেন? ইসলাম তাদের সম্মান দিয়েছে। বলছে কত সম্মান দিয়েছে, ভালো করে শুনুন। মাখালা একটু কান দিবেন। আপনি মনে করুন আপনার জামাই বাড়িতে নেই, সৌদি আরবে আছে, আপনার মেয়েটার আপনি বিয়ে দিয়েছেন শামসি কোনো একটা গ্রামে, তো আপনি ডাকছেন যে এসো বেরিয়ে যাও, জামাই যখন নাই তো এসো, এসে 4 দিন আর 5 দিন থেকে যাও। তো নবীজি বলছেন যে যেদিন দেখলাম
যে আমার জামাইয়ের বাড়ি থেকে আমার বেটি ফাতেমা আসছে, তার মানে বাপের বাড়ি অর্থাৎ নবী মুহাম্মদের বাড়ি। রাসূল নিজেই বলছেন যে আমার বাড়ি থেকে অন্তত 100 মিটার দূরে চলে যেতাম, অন্তত আমি 50 মিটার দূরে যেতাম, আর আমি আমার বেটির জন্য আমি কি করতাম, অপেক্ষা করতাম। আজকে আমি শুনেছি যে আমার বেটি আমার বাড়িতে আসবে, কত আনন্দ লাগবে। কেননা রাসূল আমার বললেন যে আমি সুন্দর করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে 50 মিটার দূরে আমি দাঁড়িয়ে থাকতাম, দেখলাম যে আমার বেটি আসছে। যখন আসলো এগাতে এগাতে আমার কাছে আসলো, আমার বেটি হাতে কোনো ব্যাগ নিয়ে আছে, কোনো সামান নিয়ে আছে, চট করে নবী মুহাম্মদ বেটির হাত থেকে সামানগুলিকে নিয়ে নিলেন। আর নিয়ে নেওয়ার পরে আল্লাহ পাকের রাসূল তিনি নিজেই বলছেন, ইতিহাস যা প্রমাণ করে, নবীজি আমার বলছেন যে আমি আমার বেটির ডান হাতটাকে নিলাম, হাতে ধরলাম, একটু উপরে উঠালাম, আর আমি ওই ডান হাতটাকে নিয়ে আমি আমার ওই বেটির হাতে একটা চুমু দিতাম, আমি মহব্বতের চুমু দিতাম, আমি বুসো দিতাম। এই কারণে যে ইসলাম নারীদের সম্মান দিয়েছে, ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে, কাজে আমি এটা সম্মানের সহিত 50 মিটার দূরে এসে আমার বেটিকে আমার বাড়ি এগিয়ে নিয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ, এটা বলেন না সুবহানাল্লাহ। ইসলাম তাদের কত সম্মান দিয়েছে, আপনি বলেন তো মা বোন, সম্মান রক্ষা করার দায়িত্ব আপনার। আল্লাহ তাআলা কোরআনে কি বললেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে সৎ ব্যবহার করো, নারীদের সাথে ভালো ব্যবহার করো, নারীদের সাথে উত্তম ব্যবহার করো, কারণ ইসলাম তাদের সম্মান দিয়েছে, ইসলাম তাদের মর্যাদা দিয়েছে। আল্লাহু আকবার, কত সম্মান দিয়েছে, কত মর্যাদা দিয়েছে। তা আমি আপনাকে একটা কথা বলি, ভালো করে বুঝার চেষ্টা করবেন, কত সম্মান দিয়েছে। ঠিক ঠিক আল্লাহ পাকের রাসূলের কাছে একজন ব্যক্তি চলে এসেছেন, এটা কাজে সকলেরই পুরুষেরই কাজে লাগবে। তো আল্লাহ পাকের রাসূল ঠিক মসজিদে নববীতে আছেন, আর ওই সময় ওই ব্যক্তিটা নবীজির দরবারে এসে হাজির হয়েছেন। তো নবীজিকে এসে একটাই কথা শুধু নালিশ করছেন, নবীজি গো একটা কথা আপনার কাছে জানার জন্য এসেছি। আল্লাহ পাকের রাসূল একটা কথাকে আপনার কাছে জানার জন্য এসেছি। নবীজি বললেন, আচ্ছা বলো তো, তোমার মনের ভেদের কথাটা বলো, তোমার ভেদের কথাটা আমার সামনে প্রকাশ করো। কি ব্যাপারে আমার কাছে এসেছো? কোন নালিশ জানাতে এসেছো, না কোনো কথাকে আমাকে আমার সামনে ব্যক্ত করার জন্য এসেছো? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, আল্লাহ যাদেরকে ধন দিয়েছে, আল্লাহ যাদেরকে মাল দিয়েছে, আল্লাহ যাদেরকে সোনা চাঁদি টাকা পয়সা দিয়েছে, একটা মানুষকে যদি আল্লাহ ধন দিয়ে থাকে, ওই ব্যক্তির জন্য হজটা ফরজ হয়ে যায়, যাকাতটা দেওয়া তার জন্য ফরজ হয়ে যায়। তো নবীজি গো, যাকে আল্লাহ ধন দিয়েছে তার জন্য আল্লাহ গো ওই যাকাতটা তার জন্য ফরজ, তার জন্য হজ করাটা ফরজ হয়ে যায়। নবীজি গো, আমার অর্থ আছে, আমি যাই মক্কা আর মদিনা একবার দেখে আসি। আল্লাহ পাকের রাসূল গো, আপনি আমাকে অর্ডার দিন, আপনি আমাকে হুকুম দিন, আপনি আমাকে আদেশ দিন, আমি বাড়ি যাব আর সুন্দর করে মক্কা আর মদিনা নবীর দাসটা দেখে আসবো। নবীজি গো, আপনি আমাকে অর্ডার দিন, আমি হজ্জের তরে যাব। নবীজি বললেন, ঠিক আছে যাও। নবীজি ওই ব্যক্তিটাকে একবার বললেন যে যাও। কিছুক্ষণ পর বলতে 5 থেকে 10 সেকেন্ড পরে আল্লাহ পাকের রাসূল আবার ওই ব্যক্তিকে ডাকলেন আর বলছেন, ওগো ব্যক্তি শোনো, একটা কথা তোমাকে আমি বলবো, আমার কথার দিকে তুমি সাড়া দাও। নবীজি গো, আপনি কি বলতে চাইছেন? তখন আল্লাহ পাকের রাসূল বললেন, ওরে ব্যক্তি তুমি শোনো, বাড়িতে কি তোমার মা বেঁচে আছে? তোমার আম্মা কি জীবিত আছে? তোমার মা কি বেঁচে আছে? লোকটা খুশিতে বলছেন, আল্লাহ পাকের রাসূল গো, আমার মা বয়স্ক হয়ে গিয়েছে, কিন্তু আজও আমার মা বেঁচে আছে। আল্লাহ আমার মাকে সুস্থ রেখেছেন, আমার মা এখনো পর্যন্ত জীবিত আছেন। নবীজি বলছেন, ওই বাহাদুর ওই মানুষটার কত ভাগ্য রে, ওই বাহাদুর এলাকার ওই মানুষটা কত ভাগ্যবান যে তার মা বেঁচে আছে, কত সে তার লাকি চান্স, কত তার একটা সুযোগ লেগেছে। নবীজি বলছেন, শুনো, তুমি 4 লক্ষ 4.5 লক্ষ টাকা খরচ করে মক্কা আর মদিনা দেখবে, ঠিক আছে, কিন্তু তোমার মা যে বেঁচে আছে, ইসলাম নারীদের সম্মান
সম্মান দিয়েছে, ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, ওরে নারীকুল, ওরে পুরুষেরা শোনো, তোমরা কি করো? নারীদেরকে সম্মান করো, মায়েদের সম্মান করো। কেন না ইসলাম তাদের সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। রাসূল বলছেন তোমার মা যখন বেঁচে আছে তুমি এখান থেকে বাড়ি চলে যাও, যতদিন তোমার মা বেঁচে আছে তোমার মায়ের তুমি সেবা করোগা, তুমি তোমার মায়ের খিদমত করোগা। তোমার মার যদি তুমি সেবা করো, তোমার মায়ের যদি তুমি খিদমত করো, রাসূল বলছেন আল জান্নাতু ইনদা রিজলাইহা, তোমার মায়ের পায়ের তলে জান্নাত আছে, তোমার মায়ের পায়ের তলে জান্নাত আছে, তোমার মায়ের পায়ের তলে জান্নাত আছে, তোমার মায়ের পায়ের তলে জান্নাত আছে। অতএব হজে যেও না, তোমার মা তুমি সেবা করবে, তুমি এতে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে, কত মর্যাদা দিয়েছে, যে আল্লাহ পাক রাসূল বলছেন হজে যেতে হবে না, যাও গিয়ে তোমার মার তুমি সেবা করোগা। যখন তুমি তোমার মায়ের সেবা করবে তখন কি হবে? তোমার মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত, অবশ্যই তুমি জান্নাত যাবে। লোকটা খুশিতে বাড়ি চলে গেলেন। এখানে কি হলো? ইসলাম যে নারীদের সম্মান দিয়েছে, এই যে মায়ের ইজ্জত আর দ্বিগুণ এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে সম্মানকে। লোকটা ফিরে আসলেন, মায়ের সেবা করতে লাগলেন। আমি আপনাকে বুঝাচ্ছি যে নারীদেরকে যে সম্মান দেওয়া হয়েছে ইসলামে, কন্ট্রোল করার দায়িত্ব মা বোনদের। ভালো করে বুঝার চেষ্টা করবেন। যদি আমি কন্ট্রোল না করতে পারি আমি নিজে অচল। আল্লাহ তাআলা কোরআনের ভিতর সূরা আহজাব, এটা 33 নাম্বার সূরা, আয়াত নাম্বার 33, নবীজির একজন বিবি, তার নাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জঙ্গে জামালের যুদ্ধতে মা আয়েশা কিন্তু চলেছেন। ওটাকে উটের যুদ্ধ বলা হয়। তো ঠিক ওয়ান ইয়ামিনিহি কাতলা ওয়ান ইয়াসারিহি কাতলা, তো মা আয়েশা ডান দিকে তাকাই আর বাম দিকে তাকাই। আমি বক্তারা বক্তৃতা দিতে দিকে ডান দিকে বাম দিকে সামনে যেমন লক্ষ্য করে, তো তেমনি মা আয়েশা ওই জঙ্গে জামালের যুদ্ধতে একবার ডান দিকে একবার বাম দিকে এই করে করে তাকাই। আর ওখানেই ছিল আম্মার বিন ইয়াসার। তখন আম্মার বিন ইয়াসার বলছেন যে আয়েশা, হ্যাঁ আপনি কি বলছেন? ও দাদু গল্প করিয়েন না, ও দাদু গল্প করিয়েন না, থামেন একটু থামেন। এইদিকে মাইকে আওয়াজ চলে আসছে, আপনাদের বিরক্ত লাগছে নাকি? হ্যাঁ একটু শুনে, না না চুপ করেন। এবার আপনাদেরকে কি বলছি যে আল্লাহ পাক রাসূল বলছেন যে এরকম ব্যাপার নাকি? আচ্ছা এখনই একজন 15,500 15,500 টাকা ও দুখানা কোরআন দিয়েছেন। এক কথা দোয়া চেয়েছে, ইনশাআল্লাহ দোয়াটা হবে। আল্লাহ এবার চলুন, যে আমি যে আয়াতটা পড়েছিলাম, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, এটাই পড়েছিলাম। আল্লাহ বলছেন যে নারীদের সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আমি এটাই বলছিলাম। বলতে বলতে এটা আমি আয়েশার ইতিহাসে এসেছিলাম যে জঙ্গে জামালের যুদ্ধতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন ওই জঙ্গে জামালের যুদ্ধতে। তো হাদিসে এসেছে ওয়ান ইয়ামিনিহি কাতলা ওয়ান ইয়াসারিহি কাতলা, ডান দিকে আর বাম দিকে তাকাই তো আপনার ওই মরা লাশ তারা পড়ে আছে, আর ওই দিকেই মা আয়েশা ডান দিকে আর বাম দিকে তাকাই। তখন আম্মার বিন ইয়াসার উনি তখন ঠিক মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে আয়েশা, তোমাদের মতো নারী তোমরা এইভাবে যে রাস্তায় ঘুরবে আর ফিরবে, আর এরকম বেগানা পুরুষ যারা মার্ডার হয়ে পড়ে আছে, যারা হত্যা হয়ে পড়ে আছে, আর তার দিকে তাকাও ডান দিকে আর বাম দিকে। তো তোমাকে আমি একটা কথা বলছি, মা আয়েশাকে আম্মার বিন ইয়াসার বলছেন যে তুমি কি সূরা আহজাবটাকে খুলে দেখেছো? এই কথাটা যেমনই আম্মার বিন ইয়াসার বলেছিলেন, তখন সঙ্গে সঙ্গে
ঠিক আপনার আয়েশার কিন্তু মাথায় একটা যেন মগজ নড়ে উঠেছে যে আমাকে আম্মার বিন ইয়াসার বলছেন যে আমি এই জায়গাতে এসে আমি এদিক ওদিক লক্ষ্য করে দেখে তা আমাকে জবাবটা এটাই দিল যে তুমি বাড়ি যাও আর বাড়ি গিয়ে তুমি সূরা আহজাবটাকে খুলে দেখো গা। মা আয়েশা এই কথাটা শোনার পরে উনি কিন্তু ফিরে গেলেন। আর যেমনই ফিরেছেন তখন ঠিক বাড়ি আসলেন। বাড়ি এসে যখনই মসজিদের মুলবি সাহেবেরা বকদা দিয়া কায়দা পড়াই, আম্মা পারা পড়াই, এক কথা শুরু যখন আমরা স্টার্ট করি মুখস্থ সূরাও যদি তেলাওয়াত করি তো আমরা পাঠ করি কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে আমরা পাঠ করি। তো ঠিক মা আয়েশা ওই আম্মার বিন ইয়াসারের কথাটা শুনে তখন এসে তিনি কিন্তু এই সূরাকে পাঠ করতে লেগেছেন। কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এই পাঠ করার পরে তখন সূরা আহজাবটাকে শুরু থেকে পড়তে লেগেছেন। পড়তে 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 সূরা আহজাবের 33 নম্বর আয়াতে যখন এসেছেন তখন ওই আয়াতটাতে লেখা আছে এটাই ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতটাতে যখন মা আয়েশা এসেছেন তখন না আর আগে বাড়েন না আর পিছনে যান, ওই আয়াতটাকেই তিনি একবার দুইবার করে করে বারবার আয়াতটা পড়ছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতটা আয়েশা পড়লেন তখন ওই চট করে আয়েশার মগজটা হিলে উঠলো। আল্লাহ, আম্মার বিন ইয়াসার বলেছেন যে সত্যি সত্যি আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এই যতগুলিন আমি যুদ্ধের ময়দানে গিয়ে ওই আমি মরা মুর্দাকে লাশগুলোকে দেখলাম, এটা উচিত হয়নি, এটা শরীয়ত সাপোর্ট করেনি। আমি যে নিজেকে ঘুরে আর ফিরে দেখে আসলাম, কারণ আল্লাহ পাকের রাসূল বলেছেন ওরে নারীরা শোনো, তোমাদের ইসলাম যে সম্মান দিয়েছে, তোমাদের মর্যাদা দিয়েছে, নবীজি বলছেন শুনে রাখো, তোমার বাড়িতে স্বামী নেই, তোমার বাড়িতে বেটা নেই, তুমি কি করেছো বাড়িতে স্বামী না থাকতে গেলেও বেটা না থাকতে গেলেও যদি কোনো নারী আপনার বাড়িতে বসে বসে বারান্দায় কিংবা ঘরের ভিতরে বসে যদি ওই মহিলাটা ফালতু কারণে আপনার বাড়ি থেকে বের হয়ে কোন পরশীর বাড়িতে আড্ডা না দেয়, রাসূল বলছেন যদি আড্ডা দেয় ওই মহিলাটা ভালো নয়। কারণে কোন নারী যদি বাড়ি থেকে বেরিয়ে যায় আর বেরিয়ে গিয়ে আপনার কাউরির বাড়ি গিয়ে বসে বসে এমনি এমনি আপনার গল্প করে করে সময়টাকে নষ্ট করে দেয়, ব্যয় করে দেয়, কিন্তু আপনার কোনো কাজের গল্প নয়, তার বাড়ি গিয়েছে কোনো প্রয়োজনীয় নয়, এমনি এমনি চলে গিয়েছে। রাসূল বলছেন নারীরা এটা কখনো করবে না। আল্লাহ পাক রাসূল বলছেন কোন নারী যদি আপনার বাড়িতে বসে 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 বাড়িতে স্বামী না থাকতে গেলেও সন্তান না থাকতে গেলেও একাই যদিও থাকে আর ওই বাড়ির ভিতরে বারান্দাতে বসে বসে যদি ওই মহিলা মুখ দিয়ে উচ্চারণ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রাসূল বলছেন যদি সে মুখ দিয়ে তাসবিহ তাহলিল জিকির আজকারকে পাঠ করে, আল্লাহ পাক রাসূল বলছেন যে ওই নারীর প্রতি আল্লাহর রহমতের ফেরেশতা অবতীর্ণ হবে। বলেন সুবহানাল্লাহ। ওই নারীর প্রতি আল্লাহর রহমতের ফেরেশতা অবতীর্ণ হবে। আপনি এমনি এমনি যদি বসে থাকেন মুখে দোয়া পাঠ না করতে গেলেও আল্লাহর ফেরেশতা আপনার জন্য কি করে রহমতের ফেরেশতা আপনার প্রতি অবতীর্ণ হবে। কেন যে কারণে কাউরের বাড়ি গিয়ে সময় নষ্ট না করে আপনি বাড়িতে বসেই যদি আপনি এগুলো করেন, কারণ ইসলাম তোমাদের সম্মান দিয়েছে। তো নবীজি বলছেন যে ওই মহিলার প্রতি আল্লাহর রহমতের ফেরেশতা অবতীর্ণ হবে। তো মা আয়েশা বলছেন আল্লাহ, আমি যে গিয়েছিলাম আমি বাড়ির ভিতর থেকে বাইরে গিয়েছিলাম, এটা কারণে কোনো প্রয়োজন ছিল না, এটা বড্ড ভুল হয়েছে। আল্লাহ ইসলাম নারীদের সম্মান দিয়েছে, তা আমার সম্মানের নিজে
নিজে থেকেই হানি করে দিলাম আল্লাহ। তখন আয়েশা নিজে নিজে বলেছিলেন যে এটা আমি অন্তরে গেঁথেছিলাম, এটা আমার অন্তরে ছিল, এটা আমার মনে ছিল। কেমন আমার মনে ছিল? যে নবীজিকে যেই জায়গাতে দাফন করা আছে ওই জায়গাতে 4টা কবর আছে। একটা কবর নবীজির, দ্বিতীয় কবরটা হযরত আবু বকর, আর 3 নম্বর কবর যেটা সেটা হলো হযরত উমরের, আর 4 নম্বর কবর যেটা আছে ওই কবরটা ফাঁকা আছে। কিয়ামতের দিন যেদিন ইসরাফিল বাঁশিতে ফুঁক মারবে, দুনিয়া ধ্বংস হবে, ওই দিন ওই কবরে ঈসা নবীকে ভরে দেওয়া হবে। তার মানে ওই জায়গাতে 4টা কবর আছে, 3টা কবর পূর্ণ আছে, আর ওই 4 নম্বর কবরটা ফাঁকা আছে। মা আয়েশা তিনি বললেন এটা আমার অন্তরে ছিল যে আমাকে আমার নবী কতটা সম্মান দিতেন, কতটা আমাকে ভালোবাসতেন। কিন্তু আমার চিন্তা আসলো যে নবীজি যতদিন বেঁচে ছিলেন আমার দ্বারা দিয়ে কোনোদিন অন্যায় কাজ হয়নি, ভুল হয়নি, কিন্তু আমার স্বামী কবরে চলে যাওয়ার পরে আমার দ্বারা দিয়ে ভুল হলো, এটা আমি বড্ড অন্যায় করে দিয়েছি। কে বলছেন? মা আয়েশা। তো এটা আমার মনের ভেদের কথা কাউকে বলিনি, আমার এটা মনে মনে একটা চিন্তা ছিল যে নবীজিকে যেই জায়গাতে মাটি দেওয়া আছে আমি মরার আগে আগে আমি মানুষদেরকে এটাই জানিয়ে দিতাম যে আমাকেও যেন ওই জায়গাতে দাফন করা হয়। কেননা নবীজি আমাকে সম্মান দিয়ে চলতেন, নবীজিকে আমি ভালোবাসতাম। কেন? নবীজি বলতেন আয়েশা রে, ইসলাম আসার আগে নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না, ইসলাম আসার পর, নবী আসার পর মহিলাদের সম্মানকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তা আমাকে আল্লাহ পাক রাসূল সম্মান দিয়ে চলতেন। তো আমার এটা মনের কল্পনা ছিল নবীর পার্শ্বে যেন আমার কবরটা হয়। তো আমি একটা ভুল করে দিয়েছি, স্বামীর পার্শ্বে আর ঘুমাতে পারবো না, এটা আমাকে অবাক লাগে, এটা আমাকে শরম লাগলো, হায়া লাগলো। তখন আমি মানুষদেরকে জানিয়ে দিলাম নবীজির অন্যান্য বিবিরা জান্নাতুল বাকিতে তাদেরকে সমাহিত করা আছে, জান্নাতুল বাকিতে তাদেরকে দাফন করা আছে। তা আয়েশাকে সেই জায়গাতে যেন দাফন করা হয়। কি বুঝতে পারলেন? একটা ভুলের কারণে আয়েশা চিন্তায় চিন্তিত, ইসলাম নারীদের সম্মান দিয়েছে আর আমার দ্বারা দিয়ে এটা ভুল হয়ে গেল, তো স্বামীর পাশে আর কি করে থাকবো, মানে মরে যাওয়ার পর কবরের পাশে তার জায়গা চেয়েছিলেন। এটা আয়েশা নিজে নিজে একটা কল্পনা করেছিলেন, কিন্তু বলছেন যে এটা আমি নিজেকে লজ্জিত হয়ে গিয়েছি, তার জন্য আমি এটা বলে দিলাম যে অন্যান্য বিবিদেরকে যেই জায়গাতে সমাহিত করা আছে অর্থাৎ জান্নাতুল বাকিতে, ওখানেও যেন আয়েশাকে করা হয়। সুবহানাল্লাহ। কেন না? তাহলে আপনি বলুন, একটা ভুলের কারণে মা আয়েশা এই কথাটা বললেন, তা আপনার দ্বারা দিয়ে হাজার ভুল হচ্ছে, আপনি মগজে উঠাচ্ছেন এ কথা? বলুন, আপনি আপনার মগজে উঠাচ্ছেন যে না আমার দ্বারা দিয়ে এটা অন্যায় হচ্ছে, এটা আমার দ্বারা দিয়ে মানে এটা কেমন, আমি আমার দ্বারা দিয়ে ভুল না এটা সঠিক, আপনি নিজেই বাড়ি গিয়ে অঙ্ক কষতে পারবেন, আপনি নিজেই আপনি বিবেচনা করতে পারবেন। ভাইজান, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। দুটো কথা বলবো, যেহেতু আমার সময় আধা ঘন্টা এটা অন্যদিকে চলে গেল, তো যাই হোক, কিন্তু আমি দুটো কথা বলবো দিয়ে আমি মেন উদ্দেশ্য দিকে যাব। আপনারা অধৈর্য হবেন না। আমার পরে আরেকজন বক্তা সুদূর মুর্শিদাবাদ থেকে উনি এসেছেন, হায়দার আলী সাহেব, বর্তমানে উনি আরাম করছেন, ঠিক আমার পরে আমার পরেই ওনাকে সময় দেওয়া হবে। তো দুটো কথা আমি আপনাদেরকে বলবো, একটু বুঝার চেষ্টা করবেন। কথা কি, এখানে যে আমরা বসে আছি আর মা বোন বসে আছেন, আমি কিছু রিল কেটে ছেটে মানে বলছি, তার কারণ যে সম্পূর্ণটা বলতে গেলে একটা সময়ের দরকার আছে, কিন্তু না, আমাকে উন্নতির দিকে এগিয়ে যেতে হবে, যেহেতু এটা মসজিদ কেন্দ্রিক জালসা। হ্যাঁ, আমি আপনাকে বলছি ইসলাম কত সম্মান দিয়েছে, ইসলাম কত নারীদের সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। তো একটা কথা বলি, মা বোন শিক্ষাটা নেবেন আর বাবা ভাই আপনারা শিক্ষাটা নেবেন। আল্লাহ পাক রাসূল মসজিদের নববীতে, নবীজির একটা অভ্যাস ছিল, নবীজি সালাম ফিরার পরে চট করে উনি উঠে আসতেন না। তিনি কি করতেন? হাদিসে এসেছে বেশিরভাগ নবীজি আমার ফজরের নামাজ পড়ে নিয়ে নবীজি মুখটাকে ঘুরিয়ে নিতেন মুসাল্লির দিকে, ওসিয়তমূলক কথা বলতেন, ভালো ভালো কথাগুলি বলতেন। কোনদিন জাহান্নামের বর্ণনা দিতেন, জান্নাতের বর্ণনা দিতেন, কোনদিন নবীজি নামাজের ব্যাপারে আলোচনা করতেন, দিনের কথাগুলি গুরুত্বপূর্ণ করতেন। কোন এক সময় আল্লাহ পাক রাসূল মসজিদে নববীতে বসে আছেন, আমি যেমন ভাষণ দিচ্ছি আপনারা
শুনছেন, পার মা বোনেরা আরো পিছনে বসে শুনছেন, তেমনি নবীজি তিনি এবার ভাষণ দিচ্ছেন, আর নবীজি বসে আছেন আর সাহাবা বর্গরাও নবীজির চতুর্পার্শ্বে বসে আছেন। হেন সময় একটা মহিলা মসজিদের নববীর দিকে এগিয়ে এগিয়ে আসছে। ঠিক আল্লাহ পাকের রাসূল দেখলেন একটা মহিলা মসজিদের নববীর দিকে আসছে। আজ যখন আসা হলো, নবীজি চিনতে পারলেন। সঙ্গে সঙ্গে আমরা টুপি ব্যবহার করি, আল্লাহ পাকের রাসূল মাথায় পাগড়ি ব্যবহার করতেন। নবীজি আমার মাথাতে পাগড়ি ছিল, ওই পাগড়িটাকে খুলে দিলেন, আর খুলে দিয়ে সুন্দর করে আল্লাহ পাকের রাসূল মসজিদের নববীর ভিতরে কোন একটা জায়গাতে কর্নারে আপনার সাইডে ওই চাদরটাকে বিছিয়ে দিলেন। আর বিছিয়ে দেওয়ার পরে নবীজি বলছেন, ওগো মহিলা, তুমি এই জায়গাতে বসে যাও যেই জায়গাতে নবী মুহাম্মদ চাদরটাকে বিছিয়ে দিয়েছে। ভালো করে শুনবেন, চাদরটাকে যেখানে বিছিয়ে দিয়েছে, তখন ওই মহিলা ওই চাদর যে আল্লাহ পাকের রাসূল বিছিয়ে দিয়েছেন ওই চাদরই বসে গিয়েছেন। তখন সাহাবীরা বলছেন যে আল্লাহ পাকের রাসূল, এই মহিলার এত সম্মান কেন, কিসের জন্য আপনি এত সম্মান দিচ্ছেন? তার মানে, আচ্ছা মা বোন ভালো করে শুনবেন, রাসূল বলছেন এটা কে তোমরা জানো না, যদি পরিচয় দিই তো দুনিয়ার মানুষ জানতে পারবে। এখন কি চিনতে পেরেছেন এটা কে? হ্যাঁ না বলুন। এই মহিলাটাকে, যেই নারীকে আল্লাহ পাকের রাসূল বসতে দিয়েছেন, এটাকে আপনারা চিনতে পেরেছেন কি? হ্যাঁ না বলবেন। কেউ তো চিনতে পারেননি, কিন্তু এখন পরিচয় দিলে বুঝতে পারবেন। নবীজি বলছেন, শোনো, আমার বাল্যকালে আমার বাপকে হারিয়েছি, আমার বাল্যকালে মাকে হারিয়েছি, মায়ের দুধ পান করতে পাইনি, কিন্তু আমাকে ওর হাত এর হাত হতে হয়েছে। শেষে আমি যার কোলে, যার পিঠে, যার কোলে আমি মানুষ হয়েছি, যে আমাকে লালন পালন করেছে সেটাকে না, তো সেটা হলো দুধমা হালিমা। এই দুধমা হালিমাকে গছিয়ে গিয়েছিল, দিয়ে গিয়েছিল, আমি এই মায়ের দুধ পান করেছি, এটা হলো আমার দুধ মা, তার নাম হচ্ছে হালিমা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে নারীদের সম্মান দিতে বলেছে, মায়েদের ইজ্জত করতে বলেছে, মায়েদের মর্যাদা দিতে বলেছে। কাজে আমি আল্লাহ পাকের রাসূল যেই মায়ের দুধ পান করেছি, আমি ওই মাকে আসতে দেখে আমি আর থামতে পারলাম না, মাথার পাগড়িটাকে খুলে দিয়ে আমি আমার মাকে বসতে দিলাম, কেননা ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তা আমি কাকে দিয়েছি? এটা আমার মা, দুধ মা হালিমা, তার জন্য ইসলাম যে সম্মান দিয়েছে, কাজে সম্মানার্থে আমি আমার মার জন্য এই চাদরটাকে পেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? ওয়া আশিরহুন্না বিল মারুফ, পুরুষেরা নারীদের সাথে সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, পুরুষেরা নারীদের সাথে ভালো ব্যবহার করো, খবরদার খারাপ আচরণ করিও না। একটা কথা মনে পড়ে গেল। কি কথা? দিনাজপুরের মাটিতে প্রতিদিন একটা মহিলা ওই আপনার বোরখা পরে হিজাবটাকে চাপিয়ে কবরস্থানে যেত। তখন দুদিন তিন দিন দেখার পরে, প্রতিদিন একবার সকালে যায় আর একবার সন্ধ্যায় যায়, তো দুদিন আর তিন দিন এইভাবে একটা বৃদ্ধ মানুষ দেখার পরে বলছে, হাজি তুমি তো আমার প্রতিদিনের বয়সের, একটা কথা জিজ্ঞেস করবো। বলছে, দাদু বলতে পারেন, আপনি বলেন। শিক্ষিতা মেয়ে তো ভাষাটা চিকন হবেই, সুন্দর হবেই, খুব একবারে মার্জনীয় ভাষাতে কথা বলছে। তো বলছে যে দাদু আপনি বলতেই পারেন, বলেন। বলছে, আচ্ছা সকালে একবার সন্ধ্যায় একবার যাও তুমি কোথায়? তোমাদের মতো মহিলারা বাড়িতে বসে থাকলেই তো ভালো হয়, যুবতী নারী আর এইভাবে রাস্তায় সকালে আর সন্ধ্যাতে যাচ্ছে। মেয়েটা কাঁদতে লেগেছে। এটা হাদিস করানো গল্প নেই, দিনাজপুরের মাটির একটা ঘটনা কথা বলছি। তখন মহিলা বলছেন, ওই প্রতিদিনের বয়সের মহিলা জবাব দিচ্ছেন, দাদু জান একটা কথা বলি, আমার যে কথাটা বলতে আমি বাধ্য হলাম, আমার স্বামীর সাথে আজ আমি 10, 15, 20 বছর ধরে ঘর সংসার করলাম। 20 বছর ঘর সংসার করার পরে 21 বছরের মাথায় আমার স্বামী মরে গেল। এখন আমি যুবতী আছি, আল্লাহ আমার কপালে আমার স্বামী কত ভালো পেয়েছিলাম, আমার নসিবে কত একটা স্বামীকে আমি ভালো পেয়েছিলাম, কত সুন্দর পরিবারের একটা সুন্দর ছেলেকে আমি পেয়েছিলাম, আদর্শবান আমি ছেলে পেয়েছিলাম। ছেলেটা কালো বটে, কিন্তু তার ব্যবহারে এত সুন্দর, এত তার চরিত্র তার ভালো, যে আমার স্বামী আমার দ্বারা দিয়ে কোনো অন্যায় হতে গেলে কোনো
কোনোদিন আমার স্বামী আমাকে চোখ রাঙিয়ে কথা বলেনি, আমাকে আঘাত দিয়ে কথা বলেনি, আমাকে কোনোদিন দুঃখ বেদনা দেয়নি। 20 বছর ধরে তার সাথে ঘর সংসার করলাম, কোনোদিন আমাকে একবার আঘাত দেয়নি, গালি দেয়নি। আমার দ্বারা দিয়ে বড় আর ছোট অন্যায় হয়েছে, কিন্তু এটাকে সে মহব্বতের ইশারা দিয়ে ভুলিয়ে দিয়েছে। দাদুজান, যেমন আপনার সাপড়িয়া বিনবাসি বাজাতে গেলে যেমন আপনার ওই সাপ ঠিক থাকতে পারে না, সাপের গাটা আর আপনার হিলে আর দূরে, তেমনি আমার স্বামী কবরে চলে গিয়েছে। আজ 1 সপ্তাহ হয়ে গেল। তার জন্য সকালে আর সন্ধ্যাতে আমি স্বামীর কবরে গিয়ে আমি দোয়া করে আসি, আল্লাহ আমাকে আমার স্বামী এত সম্মান দিত, আমাকে বলতো, ওরে বিবি শোনো, মাওলানার মুখ থেকে শুনেছি যে নারীদের জাহিলি জমানায় কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। ইসলাম আসার পর, নবী আসার পর তাদের সম্মানকে বাড়িয়ে দেওয়া হয়েছে। ওরে নারী তুমি শোনো, ওরে বিবি তুমি শোনো, তোমাকে আমি যতদিন বাঁচবো সম্মান দিয়ে যাব, তোমাকে আঘাত দিয়ে আমি কথা বলবো না, মারতে যাব না, দুঃখ দিব না। এই যে কথাগুলি যখন বিছানাতে শুয়ে আমার মনে পড়ে, তখন আমি বিছানায় আর থাকতে পারি না। সকালে একবার কবরের কাছে যাই, আর সন্ধ্যায় একবার কবরের কাছে যাই, আর সন্ধ্যাতে আর সকালে কবরের কাছে গিয়ে আমি ওই জায়গাতে গিয়ে আমি স্বামীর জন্য দোয়া করি, আল্লাহ যেমন দুজনের মহব্বত আর ভালোবাসা আমাকে সম্মান দিত, আমিও সম্মান দিতাম, তেমনি কাল কিয়ামতের দিনে আল্লাহ স্বামী আর বিবি দুজনেরই তুমি সাক্ষাৎ করায়ও আল্লাহ, যাতে আমাদের সাক্ষাৎ পেতে দেরি না হয়। তখন বলছে ওই বৃদ্ধ লোকটা, ও এতক্ষণে বুঝতে পেরেছি, তার মানে যদি সম্পর্ক না থাকতো এতটা টান মেরে কবরের কাছে যেত না। আর একটা চোট্টা পুরুষের কথা বলি, আমার গ্রামের কথা বলছি, সে আমাকে গালি দিবে, ধরবে, মারবে, আমি বুঝে নেব। সারাদিন ওই মদের ভাট্টিতে কুমারগঞ্জে থাকবে, মানে বুঝতে পারছেন তো, শামসি, কুমারগঞ্জ, শ্রীপুর এগুলো কি চিনতে পারবেন না? এই কুমারগঞ্জ স্টেশন আমার গ্রামের নাম হচ্ছে পলাশবোনা। তো ওখান থেকে যাবে, আমার বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে স্টেশন, বুঝতে পারলেন তো? তো ওখানে সারা দিন মদ পান করবে, সারা দিন মদ পান করবে। ইসলাম যে নারীদের সম্মান দিয়েছে, তো কত পুরুষটা দেখেন কত বেহায়া আছে, এই রহিমার মদ পান করে আছে। খাওয়ার করেছিস তো ও তো জানে যে আমার স্বামী কেমন, একটু ভুল হলে তো আমার গুদড়ি লাট করে দিবে। তখন ও তাড়াতাড়ি করে জানছে যে অমুক সময় আসবে, কোনদিন 2টায়, কোনদিন 4টায়। তো স্বামীর ভয়ে একটা মদ পান করা স্বামী, তারপর তার সম্মান করার জন্য ও আগেই রেডি, টেবিলে সুন্দর করে খাবার বিছিয়ে দিয়েছে। স্ত্রী জাত তো, চোখ মুখ দেখে আপনি কথা বলে দিতে পারবেন। তো পুরুষ যতগুলো অন্যায় করছে ও তো আর পারবে না, পরের বেটি না, কি করে আপনাকে জবাব দিবে? তা আপনাকে তো জ্ঞান করতে হবে যে নারীদের সম্মান দিয়েছে, আমি এভাবে কন্ট্রোল করিনি, তা আসবে। তো ও আগে আগে ভয়ে 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 খাবার টেবিলে ভাত দিয়েছে, তারপরে তরি তরকারি দিয়েছে, জ্যাক দিয়েছে, জ্যাকে জল আছে, গিলাসে শুধু জলটা ঢালিনি। কি বললাম আপনাকে? গিলাসে শুধু জলটা ঢালিনি। বলছে রহিমান খাবার রেডি করেছিস? হ্যাঁ রেডি আছে, দেখো। ও কই রে? দেখছে ভাত আছে, তরকারি আছে। এবার গিলাসটা যখন হাতে করেছে এভাবে, গিলাসে পানি কই, যাকে আছে একটু ঢেলে খেলো না জি, যাকে তো দেওয়া আছে, আবার তুই আমাকে ঢেলে খেতে বলবি? তার মনে ওই যে মদ পান করে আছে। দুঃখের বিষয় আপনাকে বলি, আল্লাহ তাআলা বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, পুরুষরে স্ত্রীকে সম্মান কর, মর্যাদা দাও, তাদের খবরদার সম্মানের হানি করিও না। তুমি পুরুষ হতে গেলে তুমি গাছের গোটা নয়, আল্লাহ পাকের রাসূল বলছেন। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, সন্তানের বাবাকে নাই সঙ্গত রূপে মায়েদের ভরণ পোষণ দিতে হবে। ওরে পুরুষ তুমি শোনো, হারাম তুমি পান করে আছো, তোমার বিবি যাকে জল দিয়েছে, তোমার বিবি তোমাকে ভাত দিয়েছে, তোমাকে তরকারি দিয়েছে, টেবিলে রেখে দিয়েছে, কিন্তু শুধু গ্লাসে জলটা ঢালেনি, এটাই তো অপরাধ। ওই বিবিকে আপনার এত মারলো লাত আর কিল, কিন্তু বিবি সহ্য করে নিল। আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত করো, তুমি আমার স্বামীকে আল্লাহ তুমি ভালো করো, আমি যাকে ইজ্জত দেখিয়ে দিয়েছি দ্বিতীয়বার আর কোন পুরুষের কাছে যেন যেতে না হয়। আল্লাহু আকবার। আছে ভালো ঘরের বেটি আছে জি, আপনাকে কি বললাম,
শুধু জকে যা আপনার গ্লাসে জল না ঢালার কারণে এরকম অপরাধ করে তাকে মারলো। তবে এটা তো মারলো, তা আপনি কি করলেন? অপরাধ করলেন। বিবি ভুল করেনি, আপনি ইজ্জতের হানি করলেন। কাজেই আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াশিরুহুন্না বিল মারুফ। এই পুরুষরা নারীদেরকে সম্মান দাও, যেমন নবীজি সম্মান দিতেন, ইবনে আব্বাস সম্মান দিতেন, তেমনি আল্লাহ পাক রাসূল বলছেন, আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন নারীদের সম্মান দাও। এই কারণে ইসলাম তাদের সম্মান ও মর্যাদা দিয়েছে। হ্যাঁ, তো না চলছে। আচ্ছা, তো এবার আপনাদেরকে বলি, এই যে আমি একটু একটু সাইড কাটছি, ভালো করে বুঝুন। এখানে যতজন বসে আছেন খুব গুরুত্বপূর্ণ দুটো কথা বলবো যাতে আপনার মগজে উঠে যায়। এখানে যতজন পুরুষরা একটু শুনুন ভালো করে। বলবো হাদিসটা বলবো কি? আল্লাহ পাকের রাসূল যখন তিনি মারা যান 13-14 দিন অসুখ ছিলেন, তারপর মারা গেছেন। ঠিক দায়িত্ব দিলেন কাকে? নবীজির শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 2 থেকে 2.5 বছর খেলাফতের দায়িত্ব চালার পরে আবু বকর কিন্তু শারীরিক অবস্থাটা কিন্তু অবনতি হতে লাগলো, বাঁচবেন না এরকম। তখন সবাই প্রজারা বলছে আবু বকর কি এরকম একটু অসুখ জ্বর জ্বালা হয়েছে, যদি ভাদু স্ট্যান্ডে ওই ডাক্তারের কাছে যাইতে ভালো হয়ে যাবে। তো আসলে কিন্তু ক্রমে ক্রমে শারীরিক অবস্থাটা এত খারাপ, এত খারাপ আর বলা হতে পারছে না। দেখেন তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার বেটি আয়েশার কাছে এসে আয়েশাকে বলছেন যে আয়েশা, এটা কথা কে জানার জন্য এসেছি। তখন বলছেন আব্বাজান কি কথা বলো? বলছে আব্বা, বলছে বেটি রে শোনো, নবীজি যখন মারা যায় তখন তুমি ছিলে পার্শ্বে, তুমি আমার বেটি আর আমার ওটা জামাই। তো জামাইয়ের মনের কথা যতটা বেটি বলতে পারবে, নিজের শ্বশুর অতটা বলতে পারবে না। অতএব বেটি রে শোনো, তুমি যাকে নিয়ে উঠেছে বসেছো ঘর সংসার করেছো ওটা আমার জামাই নবী মুহাম্মদ। অতএব বেটি তুমি শোনো, যখন নবীজি মারা যান তো নবীজিকে ইন্তিকাল যখন হয়ে গেল, দুনিয়া ছেড়ে দিল, তো নবীজিকে কয়টা কাপড় দিয়ে কাফন পরা হয়েছে, কয়টা আপনার কাপড় দিয়ে নবীজিকে কাফন পরা হয়েছে? তখন মা আয়েশা বলছেন আব্বা তুমি আমার স্বামীর কথা স্মরণ করে দিলে, বেটি তুমি বলো তো। তখন সঙ্গে সঙ্গে মা আয়েশা বলছেন ও আব্বা জান শোনো, নবীজিকে 3টি সাদা কাপড়ে কাফন দেওয়া হয়েছে। তখন নবীজি বললেন, তখন হযরত আবু বকর বলছেন বেটি তুমি শোনো, যেদিন আমি মরে যাব আমার বুক ফুটবে কিন্তু আমার মুখ ফুটবে না। তখন মানুষেরা আমাকে দেখতে আসবে, ভাদু এলাকার আসবে, তারানগরের আসবে, আপনার ফরিদপুরের আসবে, কারপনার আসবে, আপনার এই করে করে গোটা এলাকাবাসী আসবে, জানতে পারবে কে মারা গিয়েছে, না তো আপনার আবু বকর নবীর শ্বশুর মারা গিয়েছে। বেটি তুমি শোনো, তোমাকে যেই কথা বলছি, আমি যেদিন থেকে ইসলামে পদার্পণ করেছি সেদিনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত নবীর বাইরে চলেনি, নবীর কথার অস্বীকার করিনি। অতএব আমি এটা তোমাকে বলে যাচ্ছি, তোমার বাপ যে মরে যাবে তো দুনিয়ার মানুষকে এই মেসেজটা বেটি তুমি দিবে। কি মেসেজটা দিবে? যে আমি মরছি, মরার পরে আমার গায়ে যে কাফন পরাবে, তো নবীজিকে যেমন 3টি কাপড় দিয়ে কাফন পরা হয়েছে, আবু বকরকে যেন 2টা না দেওয়া হয়, 4টা না দেওয়া হয়, 3টাই কাপড় দিয়ে যেন নবী আপনার আবু বকরকে কাফন পরা হয়। কেন? নবীজির বাইরে আমি চলিনি, মৃত্যুকালেও নবীর কথাকে অস্বীকার করব না। তখন আল্লাহ পাকের রাসূলের বিবি আয়েশা বললেন ঠিক আছে, আপনি মারা যেতে গেলে আমি এটাই বলবো, আমার আব্বাকে 3টি সাদা কাপড় দিয়ে কাফন পরিয়ে দাও। আমি এই কথাটা দায়িত্ব নিলাম, আব্বু যখন মারা যাবে তো আমি বলে দেব। কথাটা মাথায় রাখেন। কথাটা এটা কিসের জন্য? হযরত আবু বকর বলেছেন যে আমি শেষকালে একটা ভুল করে আমি আখিরাত বরবাদ করব না। আল্লাহু আকবার, ঈমান কত তাজা। এবার আপনাকে আরেকটা কথা বলি, আল্লাহ পাকের রাসূল সামনে মা বোনেরা যে বসে আছেন খুব সুন্দর ভাবে বসে আছেন, কোনো হইচই নেই। তো একটা নারীর হাতে এই ধরনের 2টা সোনার পালাকে দেখলেন, আর যেমনই 2টা সোনার পালাকে দেখলেন তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রাসূল বলছেন এই মহিলা তুমি কি এই সোনার 2টার যাকাত বের করেছো? তখন ওই সঙ্গে সঙ্গে ওই মহিলাটা বলছেন আল্লাহ পাকের রাসূল, আবু বকরের কথাটা পুরুষ মাথায় রাখবেন, এবার নারীর আগে যেই কথাটা বলছে আপনারা মাথায় রাখবেন। ওই মহিলাটা বলছেন নবীজি গো,
আমি এই সোনার দুটা জাকাত আমি পলার বের করব। জাকাতের অর্থ কি, জাকাতের মানে কি রাসূল আমি জানি না। তখন আমি আপনাকে বলি, কোন মানুষের বাড়িতে যদি 1 লক্ষ টাকা থাকে আর বাকি টাকা দিয়ে যদি আপনার সংসার চলে যায়, বাকি টাকা দিয়ে আপনার খরচা মেনটেন হয়ে যায়, তাহলে রাসূল বলছেন 1 বছর নাগাদ লাগতেই যে 1 লক্ষ টাকা তোমার বাড়িতে ক্যাশ আছে, ওখান থেকে তুমি 2500 টাকা বের করে দাও। মানে 1 লক্ষ থাকতে গেলে ওখান থেকে 2500 টাকা তোমাকে বের করে দিতে হবে। 2500 টাকা বের করবেন তো বাকি মালটা হালাল হবে, আর যাকাত বের না করতে গেলে আপনার মালটা হারাম হয়ে থেকে যাবে। তেমনি নবীজি বলছেন, তুমি কি সোনার পলার যাকাত বের করেছো? তার মানে কোন নারী যদি সোনার চাঁদিকে ব্যবহার করে আর ওটা যদি নিসাব আর হিসাবের মধ্যে পড়ে যায়, তাহলে আল্লাহ পাক রাসূল বলছেন অবশ্যই ওই নারীকে সোনার পলার যাকাত দিতে হবে, ওই চাঁদির যাকাত দিতে হবে। তখন মহিলা বলছেন, আল্লাহ পাকের রাসূল গো, আমি যদি এই সোনার পলার যাকাত বের করি তো আমার লাভ কি আছে, আর যদি আমি বের না করি তো আমার ক্ষতি কি আছে? সঙ্গে সঙ্গে নবীজি বলছেন, ওরে নারী তুমি শোনো, যদি এই সোনার পলার যাকাত টাকা বের না করো আর এটা যদি তোমার নিসাবের মধ্যে পড়ে যায়, তাহলে কাল কিয়ামতের দিনে তোমার হাতে 2টা আগুনের বালাকে পরিয়ে দেওয়া হবে। আর যেমনি ওই 2টা আগুনের বালাকে পরিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে তোমার ওই চামড়াগুলো আপনার শরীর থেকে ঝলসে যাবে, খসে যাবে, পড়ে যাবে। তখন দুনিয়ার মানুষ ওই জায়গাতে জমা থাকবে। ভাদু এলাকার মানুষ শুধু থাকবে না, মালদার মানুষ শুধু থাকবে না, মুর্শিদাবাদের মানুষ শুধু থাকবে না। এক কথাই আল্লাহ সূরা আনআমের 22 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা নাহসুরুহুম জামিআ, যেদিন সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এক জায়গাতে জমায়েত করবেন, সেই দিন ওই সমস্ত মানুষের সামনে তোমাকে আগুনের 2টি বালা পড়া হবে। আর যেমনই বালাকে পরিয়ে দেওয়া হবে, তখন সঙ্গে সঙ্গে চামড়াগুলো তোমার খসে যাবে। তখন মানুষ জিজ্ঞেস করবে, এটা কোন এমন মহিলা যে এর কেন তার শরীর থেকে চামড়া খসে যাচ্ছে? তখন বলা হবে, দুনিয়াতে সে নাকফুল ব্যবহার করেছে, সোনা ব্যবহার করেছে, চাঁদি ব্যবহার করেছে, পলা ব্যবহার করেছে, এক কথাই। আর ওটা নিসাবের মধ্যে পড়েছিল, যাকাত আদায় করেনি। এই যাকাতকে অস্বীকার করনেওয়ালি নারী, তার জন্য তার চামড়াগুলোকে ঝলসে দেওয়া হচ্ছে আগুনের বালাকে পরিয়ে। সঙ্গে সঙ্গে ওই নারীটা বলছেন, আল্লাহ রাসূল গো, দুনিয়াতে মানুষ কতদিন বাঁচবে? 60 থেকে 70 বছর, এর বেশি না। আগের কওমেরা 150 বছর, 200 বছর, 500 বছর করে বেঁচেছে, কিন্তু আমরা তো অতদিন আয় পাবো না, বাঁচবো না। নবীজি আপনি নিজে বলেছেন, সিদ্দিনা ইলা 70, আমার উম্মতেরা 60 থেকে 70 বছর বাঁচবে। নবীজি গো, আমার বয়স 40 গত হয়ে গেল, সামনে আর কয় বছর বাঁচবো নবীজি গো? দুনিয়ার সুখ চাই না, আমার সুখ চাই কবরে, আমি সুখ চাই হাসরে, সুখ চাই পুলসেরাতে, আমি জান্নাত সুখময় স্থানখানা চাই। নবীজি গো, আমি এই জাহান্নামের কঠিন জায়গাতে যেতে পারবো না, অতএব আমার 2টো যে হাতে সোনার পলা আছে, আমি এই সোনার পলাকে খুলে দিয়ে আমি আল্লাহর রাস্তাতে দান করে দিলাম। নবীজি গো, যতদিন আমি বেঁচে থাকবো, আল্লাহর কসম খেয়ে বলছি, আর কোনোদিন সোনার পলাকে পরিধান করব না। মাগো কাঞ্জে বান্ধা চডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, ও মায়া কা কেমনে রইব, ও মা রইব। এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানে।
মা বোন, তাহলে ওই নারীর মতো আমি এই ভাদুর গ্রামের মা বোনদের দেখতে চাইছি যে কারা আছেন যে নাকফুল, হাতের পলা, আংটি, চাঁদি এগুলো খুলে আল্লাহর রাস্তাতে মসজিদকে দান দিবেন। আর নবীজি এই দানকে বেশি পছন্দ করতে, যেই নারী জাহান্নামে যাবে না বলে সঙ্গে সঙ্গে সোনার পালাকে খুলে দিলেন যে আল্লাহর কসম যতদিন বাঁচবার সোনার পালাকে পরিধান করব না, কেন আমি জাহান্নামের লোকড়ি হতে পারবো না। আল্লাহু আকবার। আর আমি যে আপনাদেরকে একটা ইতিহাস শোনালছি যে আবু বকরের মতো একজন বিদ্বান সাহাবী, উনি কি বললেন যে মরার সময় যেন নবীর কথার অস্বীকার না হয়, তো এটা মানুষকে জানিয়ে দিবে আবু বকরকে 3টি কাপড় দিয়ে যেন কাফন দেওয়া হয়। কত ঈমান পাক্কা। তবে আবু বকরের মতো আপনাদের কাছ থেকে 5 ওয়াক্ত আল্লাহ আমাদের প্রতি নামাজ ফরজ করেছেন। আমি আপনাদেরকে বলবো 5 জনকে অন্তত আমি আপনাদের চাইছি আল্লাহর বান্দা 5000, 2000, 1000 এইটির ভিতরে 5, 2, 1 এটা অপশন দিলাম। অন্তত 5 জনকে চাইছি কারা আছেন যে 1000 টাকা করে টাকা এই মসজিদকে দিবেন। মা বোন কে আছেন 500 বা 1000 টাকা বা সোনা আর চাঁদি, নাকের ফুল আল্লাহর ওয়াস্তে ওই মহিলার মতো যেই মহিলা খুলে আপনার জাহান্নাম থেকে বেঁচেছিলেন, আমি আপনাদের কাছে কারা আছেন যে আপনি দিতে পারবেন বলুন দেখি। আপনারা বাবা ভাই যারা দিবেন তো একটু আমার হাতে দিবেন, আপনারা ইশারা করবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য খাস করে দোয়া করা হবে। আছেন এখানের ভিতরে কেউ আছেন কি যে আমি 1000 টাকা মসজিদকে দিচ্ছি? মা বোন আপনারা কেউ আপনাদের যদি লক্ষ্মীর ভান্ডার থেকে দেন। কালকে রাত্রে ঝাড়খণ্ডে ছিলাম, ওখানে ওই আপনার সরকার মা বোনদের 2500 টাকা লক্ষ্মীর ভান্ডার করেছে মা বোনদের, ঝাড়খণ্ডের মাটিতে, ওটা রাজ্যে একটা। তো আমাদের পশ্চিমবঙ্গে দিচ্ছে মা বোনদেরকে 1000 করে। তবে এর মধ্যে কেউ যদি 500 টাকাই দেন, আছেন কি কেউ? ওটা আল্লাহর রাস্তায়। আপনাদের কাছে বেশি নয়, আমি আপনাদের কাছে চেয়েছি, অপশন দিয়েছি 5, 2, 3, 1 কারা আছেন আল্লাহর রাস্তায়? কত আছে দাদা? আলহামদুলিল্লাহ। আমার আর 1000 টাকা কষ্ট হয়ে যাবে নাকি? আচ্ছা, তো যাক আলহামদুলিল্লাহ, উনি 4000 টাকা এই মসজিদকে আল্লাহ দান দিয়েছে। আল্লাহ দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। একজন ভাই আমার উনি আংটি দিয়েছে, চাঁদির আংটি। আল্লাহ ওই মহিলার মতো যেই মহিলা জাহান্নামে যাবে না বলে সঙ্গে সঙ্গে সোনার পলাকে খুলে দিয়েছেন, তো তেমনি একজন ভাই আমার সোনার পলাকে না চাঁদির আংটিকে খুলে দিয়েছেন। আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য পূরণ করো। মামু লিব না, মামু ডরিস না। হ্যাঁ, আচ্ছা এবার আপনাদেরকে বলছি, একজন ভাই দাদু আমার 4000 টাকা দিয়েছেন, আর আমি আপনাদেরকে বলছি যে আমি 1000, 2000 করে 5 জনকে চেয়েছি। আর মা বোন আপনার কাছে, মা বোন, মামু মামু মামু, হ্যাঁ ও কি বলে, এখনো খাবার ফাঁকা আছে, যিনারা খাবেন উত্তর দক্ষিণ দিকে চলে যান, ওখানে খাবার ব্যবস্থা আছে, এখনো খাবার আছে, যিনারা খাবেন মনে করছেন চলে যান, খেয়ে নেন। গোস বাজে এখানে কি মামু? আচ্ছা কেন যে মামু, এ মামু বলছি যে দুটো লোক খাড়ো করে মা বোনদের কাছে, নাহলে মহিলাদেরকে কাউকে রেডি করো, চাদর পাঠাও না, ওরা দিবে তো কি করে দিবে? কেউ একজন ইমানদারের সাইড, 2 জন মেয়ে ছেলে দাঁড়িয়ে যান, দিয়ে একটু কালেকশনটা করে নেন তো আপনাদের মধ্যে ভালো হবে। আচ্ছা কেউ কেউ কে আছেন যে 2 জন কোন বোন দাঁড়িয়ে যাও তো? কারি সাহেব আছে? হ্যাঁ, একটু একটু কালেকশনটা হয়ে যাক। আর আপনাদেরকে বলছি আমি এখানে একটা কলম পেয়েছি 4000-এর, আমি আর 4 জনকে চাইছি 1000 হলো আমি এখানে শামিল করব। একটু আল্লাহর রাস্তে বলুন যে হ্যাঁ কে দিবেন, একটু মেহেরবানি করে বলুন যে আমি দিচ্ছি এই মসজিদকে কেন্দ্র করে। মা বোন আপনাদের কাছে চাইছি, আপনাদের কাছে অন্তত 5 জনকে চাইছি 500 টাকা হলো বা এই সোনা চাঁদি একটু মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে এই মসজিদের জন্য একটু দানের হাতটাকে বাড়িয়ে দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। জি, কবি কি বলছেন জানেন? মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, আচ্ছা মহিলার মধ্যে থেকে, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। কল্পনাতে দেখতো যদি শেষ বিচারের দিন, কাউরির কাছে হইতো না কেউ। ভাইয়া আর 500 টাকা দেন না, বাড়ি কোথায় আপনার? এখানে না, এই পাগড়তলা, তো এই এলাকারই মানুষ, আপনি 500 টাকা লেখে দেন, আপনি অন্য দিন দিয়ে দেবেন। দেন, এত সুন্দর চেহারা জি ভাই, তো পাবো না?
অসুবিধা, গরিব মানুষ নাকি? আপনার চেহারা দেখে তো গরিব লাগে না, সত্যি। আচ্ছা আলহামদুলিল্লাহ, 500 টাকা দিয়েছে। আচ্ছা কেউ যদি বলেন মসজিদের জন্য 1 বস্তা সিমেন্ট কেউ দিতে পারেন, আপনি ধানগুলো ভুট্টাগুলো এগুলো লেখান না, তাতে কি আছে? 1-2 বস্তা করে সিমেন্ট গুলো এখানে লিখান, এখানে অ্যাড করেন আল্লাহর হস্তে। বলেন, এখন সব জায়গায় তো কালেকশন আগে হয়ে যাচ্ছে। তো মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। কল্পনাতে দেখতো যদি শেষ বিচারের দিন, কাউরির কাছে হইতো না কেউ এক বিন্দু ঋণ। পুলসে রাতের কঠিন সময় দেখতো যদি আরো, আল্লাহ ছাড়া উপাসনা করতো না আর কারো। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন যদি কাউকে ছুঁয়ে দিত, তওবা পড়তে পড়তে মানুষ বেহুশ হয়ে যেত। জান্নাতের এই সুখ শান্তি একটু দেখা পেলে, নেকি জমা করত তারা পাপের কথা ভুলে। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। আসুন আল্লাহর হস্তে মেহেরবানি করে একজন ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহ এ দানকে তুমি সাথে গ্রহণ করো। একজন ভাই আমার আল্লাহ 50 টাকা দিয়েছেন, দান দান অনুপথে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনের আরমান যত। কে এটা আপনি? আচ্ছা, একজন আল্লাহ 500 টাকা আবার দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওকে লিয়ে আসতে হবে, বিদেশি মানুষ না। আচ্ছা আরেকজন আলহামদুলিল্লাহ আরেকজন 500 টাকা দিয়েছে। আচ্ছা 1-2 বস্তা করে সিমেন্ট যদি কেউ পারেন একটু মেহেরবানি করে বলবেন তো। আচ্ছা আপনি লাগছে খুবই পারছেন জি, মাশাআল্লাহ। একজন 1500 টাকা, সব মহিলা যান মহিলার কাছ থেকে আসেন। আচ্ছা যার কে হার, কোন মা বোন যদি হার গুলো দেয়, নাক ফুল গুলো যদি দেয়, কেউ দেয় একটু দেখেন। একটা পুরুষ এক চাঁদির আংটি দিয়েছে, তো মহিলাদেরকে দানের হারে কোনোদিন পুরুষেরা পারে না। আজকে কি এখানে হেরে যাবে নাকি? একটা পুরুষ ভাই দিয়েছে চাঁদির আংটি, দেখেন আমার হাতে আছে। তো কেউ কে আছেন মা বোনদের কাছ থেকে চাঁদির আংটি কিংবা নাক ফুল, কানের দুল, কেউ কি পারবে যে আমি দিচ্ছি? আসুন মহিলার কাছ থেকে কিছু দান এসেছে, আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রহিম। আসেন মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে মসজিদের জন্য দিয়ে যান। মা বোন যারা আপনারা বসে আছেন, কালেকশন হচ্ছে, অবশ্যই আপনারা কেউ ফাঁকি যাবেন না। আপনাদেরকে বলছি যারা আপনারা সামনে আছেন, আল্লাহর ওয়াস্তে নগদ বাকি যাই হোক না কেন অবশ্যই আপনারা এখানে লিখে যাবেন এবং এই মসজিদের জন্য আপনারা অবশ্যই দানটা করে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। আসুন যেন আমরা কেউ অবহেলা না করি, অলসতা না করি। আল্লাহর আস্তে মেহেরবানি করে। এই যে ডাকলা নাকি? ওই যে আমিনুল আছে, ফোন করো। হ্যাঁ ওই যে নিয়ে চলে সব কানে ধরো, বলে বক্তাটাকে নিয়ে এসো, আমিনুল আছে আমার সাথে লোকটা। হ্যাঁ তো এবার আসলে কিছুক্ষণের মধ্যেই প্রধান বক্তা চলে আসছে। আমার সময় অলরেডি হয়ে গিয়েছে, ওনার আসা পর্যন্ত আমি যতক্ষণ পারছি বলছি। তার আসার আগে আগে যতদূর পারবে একটু মেহেরবানি করে একটু পুরুষের কাছে যদি চাদরটা ঘুরিয়ে নেওয়া যেত, কাউকে পাঠান। মামু এখানে একটু চাদরটা ঘুরিয়ে নেওয়া যাবে? দেখো হ্যাঁ ঘুরান ঘুরান, দেরি করতে হবে না। হ্যাঁ ব্যাগগুলো দেখেন দেখেন তাড়াতাড়ি করেন, বক্তা চলে আসবে। মা বোন আপনার কাছে কি আংটির আশা থেকে যাবে, নাক ফুলের আশা থেকে যাবে? আছেন কি ওই মহিলার মতো যেই নারী সোনার পালাকে খুলে জান্নাতটাকে নিয়ে পেয়েছিলেন, জান্নাত হাসিল করেছিলেন? তা আমি কাউকে দেখতে চাইছি এই নারীদের কাছ থেকে, একটু আল্লাহর রাস্তায় বলুন না যে আমি দিচ্ছি।
আসুন মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে মসজিদের জন্য, যে মসজিদ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহর পবিত্র ঘর, পবিত্র জায়গা, উত্তম জায়গা, এই উত্তম জায়গাতে যেখানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে যাই, আল্লাহ কত সুন্দর জায়গা, কত পবিত্র জায়গা। অতএব আল্লাহর ওয়াস্তে এসে মসজিদের জন্য অবশ্যই দিয়ে যান। ভাইজান, আপনি যে আপনার ব্যালেন্স থেকে, আপনার অর্থ থেকে আপনি খরচ করবেন, আপনার কমে যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন তোমাকে যা দিয়েছি, আল্লাহ আয়াতে কি বলেছেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলছেন যা তোমাকে দিয়েছি এতে থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায়। আর একজন আল্লাহ তাআলা 500 টাকা আল্লাহ দান দিয়েছে, এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন তো এবং সময় শেষ, মালাকুল মউত চলে এসেছে নাকি? ও গেছে, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কি মাশাআল্লাহ, অসুখ আছে, আচ্ছা মাশাআল্লাহ। একজন মাসি, উনি এই যে বুঝতে পারছেন যে এটা দান করে গেল, আল্লাহ এই দোয়া চেয়েছে, অসুস্থ আছে, আল্লাহ রাব্বান নাস আজাবিল বাস ওয়াসমান তাসফি, এটাই আচ্ছা, আল্লাহ রাব্বান নাস আজাবিল বাস ওয়াসমান তাসফি লা সিবা ইল্লা সিবা কাসবা আন লা ইয়াদরু সাকামা। এ আল্লাহ গো, অসুস্থ আছে, তুমি ডাক্তার সার্জেন, আল্লাহ তুমি এই অসুস্থকে আল্লাহ দূরে সরিয়ে দাও। আল্লাহ গো, তুমি মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ তুমি তাকে ঈমানের হালাতে আল্লাহ উঠিয়ে নিও, মরার পরে তুমি আল্লাহ কবর আযাব থেকে বাঁচাইও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইও, জান্নাতে তুমি সাক্ষাৎ করাইও। এ আল্লাহ গো, তুমি সঠিকভাবে আল্লাহ প্রশ্নের উত্তর দাও, আর তুমি সঠিক তুমি রাস্তাটা তৈরি করে দিও। আল্লাহ গো, যে আশা দান দিয়েছে তুমি উদ্দেশ্য পূরণটাকে আল্লাহ তুমি পূরণ করে দিও। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন, একবার আমি শেষ করে দেব, নেই একবার সময় নেই আমার কাছে, তবে এই কয়েকটা মিনিটের মধ্যে যদি পারেন এটা আল্লাহর ওয়াস্তে এই মসজিদের জন্য একটু দানের হাতে দিয়ে জি। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, মনের মাঝে আছো তুমি কেন বুঝো না, মনের মাঝে আছো তুমি কেন বুঝো না, এই মনের সেই কামনা সোনার মদিনা, হায়রে এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো, সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, এই মনের সেই কামনা সোনার মদিনা, হায়রে এই মনের সেই কামনা সোনার মদিনা, মদিনা 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 মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব, জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনের সেই কামনা সোনার মদিনা, গায়রি এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যেটিকে নাম, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা, জন্মভূমিতে মন আর যেটিকে নাম,
পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো ওগো রব্বানা, এই মনের সেই কামনা সোনার মদিনা। গায়রি এই মনের সেই কামনা সোনার মদিনা। মদিনা 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 মদিনা। শেষ মুহূর্তে একজন 50, একজন 1000 টাকা দান দিয়েছে। আর এটা কি মামু? ও আল্লাহ দানকে তুমি সাদর গ্রহণ করো। বলেন তো বাকিগুলো ওখানে লিখে দেন। তো আমি আর লম্বা করছি না, এই যে ভাই আমার চলে এসেছেন, বুঝতে পারছেন, সুদূর মুর্শিদাবাদ থেকে। তো আমি আপনাদেরকে যা বললাম কোরআন হাদিস থেকে বলেছি। ইসলাম নারীদের সম্মান দিয়েছে, আমাদেরকে সে সম্মান দিতে হবে। যেহেতু নারী নির্যাতন চলছে, নারীদের সম্মান রক্ষা করতে হবে। এটা আমাদের প্রচেষ্টা চালাতে হবে। কাজেই এটাকে কেন্দ্র করে আমি আলোচনা রাখছিলাম, কিছু ছেড়ে কিছু ধরে আপনাদের কাছ থেকে আমি সমাপ্ত করলাম। তো কাজে ভাই হায়াত বাকি, তো মুলাকাত বাকি, ইনশাআল্লাহ আবার কোথাও দেখা হবে। যা বললাম আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভালো থাকেন, সুখে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এতক্ষণ ধরে আপনারা মাওলানা জামিরুল সাহেবের মুখ থেকে মেয়েদের গুরুত্ব সম্পর্কে বক্তব্য শুনতেছিলেন। মাশাআল্লাহ, যেভাবে বক্তব্য ধারাবাহিকভাবে চলছিল, আমরা তো মনে চাইছিলাম যে ইনিকে দিয়ে শেষ করে দেব, কিন্তু তা তো হয় না, আরো কাউকে ডাকা গেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের আমন্ত্রিত বক্তা হায়দার আলী